Hello friends, welcome to my channel Learn English with Lalu sir. Today we will learn different use of with different meanings in a sentence. আজ আমরা with প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার সম্পর্কে শিখব। এক নম্বরে দেখো, সঙ্গে বা সাথে বোঝাতে ইন দ্য কোম্পানি অর প্রেজেন্স উইথকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলা করি বা খেলি। এখানে দেখো উইথ মানে সঙ্গে বা সাথে। দে লিভ উইথ দেয়ার প্যারেন্টস, তারা তাদের বাবা মায়ের সাথে বাস করে। তাহলে সাথে বা সঙ্গে বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। নেক্সট, কোনো বৈশিষ্ট্য থাকা বা কোনো কিছু বহন করা বোঝাতে উইথ ব্যবহার করা হয়। হ্যাভিং অর ক্যারিং সামথিং, খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট এটা। সি ইজ আ প্রিটি গার্ল উইথ লং হেয়ার, এখানে দেখো উইথ লং হেয়ার মানে হ্যাভিং লং হেয়ার, সে একজন সুশ্রী মেয়ে যার আছে লম্বা চুল। এখানে কিন্তু উইথ মিনস হ্যাভিং লং হেয়ার। নেক্সট, বস্তুর দ্বারা বা সাহায্যে বোঝাতে ইউজিং সামথিং আমরা উইথকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। তাহলে উইথ আওয়ার আইস, আওয়ার আইসটা কিন্তু বস্তু, তাহলে আমরা আমাদের চোখ দিয়ে দেখি। তাহলে উইথ দ্য হেল্প অফ সামথিং বোঝাচ্ছে। নেক্সট দেখো, কাট দ্য কেক উইথ দিস নাইফ, এই ছুরিটা দিয়ে কেকটিকে কাটো। তাহলে এখানেও কিন্তু বস্তু দিয়ে বোঝাচ্ছে, ছুরি দিয়ে কেকটি কাটো। নেক্সট, কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে বোঝাতে এগেনস্ট সামথিং অর সামবডি আমরা উইথকে ব্যবহার করে থাকি। এটাও খুব ইম্পর্ট্যান্ট। উই আর ফাইটিং উইথ কোভিড-19, উই আর ফাইটিং উইথ কোভিড-19, আমরা কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ করছি বা লড়াই করছি। এখানে কিন্তু উইথ মানে সঙ্গে নয়, উইথ মানে বিরুদ্ধে, এগেনস্ট, মানে উই আর ফাইটিং এগেনস্ট কোভিড-19, আমরা কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করছি। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য বয় ইজ প্লেয়িং টেনিস উইথ দ্য গার্ল, ছেলেটি মেয়েটির বিরুদ্ধে টেনিস খেলছে, মানে মেয়েটি ছেলেটির বিরুদ্ধে খেলছে মানে মেয়েটি ছেলেটির অপোজিশনে খেলছে। নেক্সট আছে দেখো, সত্ত্বেও অর্থে আমরা উইথকে ব্যবহার করে থাকি। ইনস্পাইট অফ অর ডেসপাইট, দিস ইউজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে। উইথ অল হার ফল্টস আই স্টিল লাভ হার, এখানে উইথ মানে হচ্ছে সত্ত্বেও, তার সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও আই স্টিল লাভ হার, আমি তাকে এখনও ভালোবাসি। তাহলে এখানে উইথ কী অর্থে ব্যবহার করা হচ্ছে? এখানে উইথ সত্ত্বেও অর্থে ব্যবহার করা হচ্ছে। নেক্সট, কোনো কিছুর কারণে বা ফল হিসাবে আমরা উইথকে ব্যবহার করে থাকি। বিকজ অফ অর অ্যাজ এ রেজাল্ট অফ। ফর এক্সাম্পল, হার ফিঙ্গার্স ওয়ার নাম উইথ কোল্ড, এখানে দেখো তার আঙুলগুলো ঠান্ডাতে অসাড় হয়ে গিয়েছিল। এখানে উইথ কোল্ড মানে কারণে, ঠান্ডার কারণে তার আঙুলগুলো কী হয়ে গিয়েছিল? নাম, নাম মানে অসাড়। সি ব্লাস্ট উইথ সেম, তার মুখটি সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। এখানে উইথ মানে হচ্ছে কারণে, লজ্জার কারণে তার মুখটি কিন্তু লাল হয়ে গিয়েছিল। প্লাস মানে লাল হয়ে যাওয়া। তাহলে দুটো ক্ষেত্রে দেখো আমরা কারণে অর্থে উইথকে ব্যবহার করা আছে, কারণ অর্থে। নেক্সট, অন্তর্ভুক্ত থাকা বোঝাতে উইথকে ব্যবহার করা হয় ইনক্লুডিং অর্থে। ফর এক্সাম্পল, 20 প্যাসেঞ্জার্স উইথ আ চাইল্ড ডায়েড ইন দ্য বাস, এখানে দেখো 20 প্যাসেঞ্জার্স উইথ এ চাইল্ড মিনস 20 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং এ চাইল্ড, 20 জন যাত্রী তার সাথে একজন শিশু ছিল, মোট 20 জন, তার মধ্যে একজন শিশু অন্তর্ভুক্ত ছিল, বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। 20 প্যাসেঞ্জার্স উইথ এ চাইল্ড মানে মোট 20 জন যাত্রী, তার মধ্যে একজন ছিল, একটা শিশু অন্তর্ভুক্ত ছিল, এর মধ্যেই একজন শিশু আছে। নেক্সট, কোনো কিছুর ঘটার পর বা ফল হিসাবে বোঝাতে আমরা উইথকে ব্যবহার করে থাকি। বিকজ অফ সামথিং হ্যাপেন্স, কোনো কিছু ঘটার পর বা ফল হিসাবে আমরা যখন বোঝাতে চাই সেক্ষেত্রে উইথকে ব্যবহার করা হয়। এক্সাম্পলটা দেখো, উদাহরণটা দেখো, দ্য গ্যাং অফ রোবার্স ফ্লেড উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য পুলিশ, ডাকাতের দলটি পালিয়েছিল পুলিশ আসার সঙ্গে সঙ্গে। তাহলে এখানে দেখো উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য পুলিশ মানে পুলিশের আগমনের পরই, মানে এই ঘটনাটা ঘটার পরই ডাকাতের দল পালাচ্ছে, পুলিশ আসছে তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ডাকাতের দল পালিয়ে যাচ্ছে। নেক্সট, কোনো কিছুর বিশেষ অবস্থায়
রাখা বোঝাতে আমরা উইথকে ব্যবহার করে থাকি। কিপিং সামথিং ইন আ স্পেসিফিক প্লেস, ফর এক্সাম্পল আই স্লিপ উইথ দ্য উইন্ডো ওপেন। আই স্লিপ উইথ দ্য উইন্ডো ওপেন, আমি জানালা খোলা রেখে ঘুমাই। তাহলে এখানে উইথ মানে কিন্তু কোনো কিছু রেখে জানালাটাকে কী অবস্থায় রাখছি, ওপেন অবস্থায় রাখছি। তাহলে একটা বিশেষ জায়গাতে রাখছি, বিশেষ অবস্থার মধ্যে রাখা হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, ডোন্ট স্ট্যান্ড উইথ ইউর হ্যান্ডস ইন পকেট, পকেটে হাত রেখে দাঁড়াবে না। ডোন্ট স্ট্যান্ড উইথ ইউর হ্যান্ডস ইন পকেট, তাহলে উইথ ইউর হ্যান্ডস ইন পকেট ইন্ডিকেট করছে পকেটগুলো হাতগুলো পকেটের মধ্যে রাখা, তাহলে একটা বিশেষ জায়গাতে কিন্তু রাখা বোঝাচ্ছে। নেক্সট, একই দিকে বোঝাতে আমরা উইথকে ব্যবহার করে থাকি, ইন দ্য সেম ডাইরেকশন। ফর এক্সাম্পল, দ্য ড্রাই লিভস আর ফ্লোয়িং ডাউন উইথ দ্য কারেন্ট, শুকনো পাতাগুলি স্রোতের সাথে ভেসে যাচ্ছে বা বয়ে চলেছে। ফ্লোয়িং ডাউন উইথ দ্য কারেন্ট, কারেন্ট মানে স্রোত, তাহলে একই দিকে বোঝাচ্ছে, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই পাতাগুলো বয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো, কারো অধিকারে কোনো কিছু রাখা বোঝাতে আমরা উইথকে ব্যবহার করে থাকি, কিপিং ইন পজেশন অফ সামথিং অর সামথিং, somebody or something, keeping in possession of somebody or something. For example, leave the keys with me, চাবিকাঠিগুলি আমার কাছে রেখে দাও, তাহলে আমার অধিকারে রাখা বোঝাচ্ছে। যাই হোক, আমরা আজ উইথের এই 11টি ব্যবহার সম্পর্কে শিখলাম বা জানলাম। আশা করি তোমরা উইথ সম্পর্কে নতুন নতুন কিছু ব্যবহার শিখলে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।